হ্যালো ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। এমকে ট্রেডিং বিল্ডার ইউটিউব চ্যানেলে আজকের অ্যানালাইসিস ভিডিওতে প্রত্যেককেই অভিনন্দন জানাচ্ছি। আমি গোপাল। আজ 17 ফেব্রুয়ারি মঙ্গলবার, নিফটির এক্সপায়ারি আমরা দেখলাম মার্কেটে। ওভারঅল যদি ইন্ডেক্স আমরা বলি, নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স পজিটিভ ক্লোজিং দিয়েছে। নিফটি 42 পয়েন্ট পজিটিভ ক্লোজিং, ব্যাংক নিফটি 224 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে, সেন্সেক্স 173 পয়েন্ট পজিটিভ ক্লোজিং। কালকে বুধবার আছে 18 ফেব্রুয়ারি। কালকে নিফটিতে, ব্যাংক নিফটিতে কিভাবে আমরা ট্রেড করতে পারি, কিভাবে ট্রেড করলে আমাদের ট্রেডটা প্রফিটেবল হবে, এই নিয়ে আজকের এই ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে রাখবো ডিসক্লেমার অবশ্যই আপনারা ভালো করে পড়ে নেবেন, কারণ এখানে যা কিছু ইনফরমেশন আমরা দিচ্ছি সমস্ত কিছু কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। অ্যানালাইসিসে যাওয়ার আগে আরেকটা জিনিস বলবো, লাস্ট কয়েকদিন ধরে আমি কোনো অ্যানালাইসিস ভিডিও পোস্ট করতে পারিনি বা নিয়ে আসতে পারিনি আপনাদের সামনে, কারণ কয়েকটা ব্যাচ চলছে আমাদের অফলাইন এবং অনলাইন। তার কারণে টাইম বের করা খুব কষ্ট হচ্ছে। টাইম বের করে অ্যানালাইসিস ভিডিও তৈরি করতে পারছি না, তার জন্য দুঃখিত। তো আমি চেষ্টা করব টাইম টু টাইম কিছু না কিছু আপডেট আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো চলুন এবার যাওয়া যাক নিফটির অ্যানালাইসিস ভিডিওতে। যদি ডেলি টাইম ফ্রেমে দেখি, কালকের ডেটে অর্থাৎ 16 ফেব্রুয়ারিতে নিফটি একটা বুলিশ এঙ্গলফিং ক্যান্ডেল তৈরি করেছিল এবং সেই ক্যান্ডেলটাকে কিন্তু আজকে নিফটি রেসপেক্ট করেছে এবং তার উপরে ক্লোজিং দিয়েছে। আজকে নিফটির হাই 25,764, আজকের লো 25,570 এবং আজকের ক্লোজিং 25,725। অর্থাৎ দেখতে গেলে হাইয়ের কাছাকাছি, মানে হাই থেকে প্রায় 50 পয়েন্ট নিচে নিফটি ক্লোজিং দিয়েছে, লো থেকে অনেকটাই উপরে ক্লোজিং দিয়েছে। অর্থাৎ একটা বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। এবং আমি একটা ট্রেন্ড লাইন ড্র করেছি, দেখুন যেখানে 3 ফেব্রুয়ারি থেকে ট্রেন্ড লাইন একটা ড্র করেছি, যেখানে একটা বাধার সৃষ্টি আমরা পাচ্ছি। অর্থাৎ 25,800 কাছাকাছি নিফটিতে একটা বাধা আমরা কিন্তু দেখতে পাচ্ছি অ্যাজ পার ট্রেন্ড লাইন। তো কালকে ডেটে আমাদের ফার্স্ট ভিউ থাকবে এই ট্রেন্ড লাইনের উপরে। নিফটি যদি কালকে ক্লোজিং দিতে সক্ষম হয়, তাহলে কিন্তু নিফটিতে নেক্সট টার্গেট 25,880, 25,900 এবং 26,000-এর জন্য কিন্তু আমরা পরপর কিন্তু প্ল্যান করতে পারবো। যতক্ষণ না এই ট্রেন্ড লাইনের উপরে নিফটি পজিটিভলি কোনো ক্যান্ডেল দিচ্ছে, নিফটি এখান থেকে ভিউ কিন্তু পজিটিভ হবে না। যদি আমরা ছোট টাইম ফ্রেমে, 30 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখে নিই নিফটিতে, তাহলে নিফটিতে আমরা কালকে ট্রেড করব কিভাবে। আজকে নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে, কালকে যদি নিফটিতে গ্যাপ আপ ওপেনিং হয়, অথবা যদি ফ্ল্যাট ওপেনিং হয়, অথবা ডাউন ওপেনিং হয়, গ্যাপ ডাউন ওপেনিং, এবং গ্যাপ ডাউনের পরে আজকে যে নিফটির হাই ছিল 25,764, এর উপরে নিফটি স্টে করতে পারলে সেখান থেকে পজিটিভ ভিউ নিয়ে কিন্তু আমরা ট্রেড করব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 25,790। 25,790টা যদি ব্রেক করে যায় এবং এর উপরে আবার স্টে করতে পারে, তাহলে কিন্তু 25,840, 25,880 এই জোনের জন্য কালকে কিন্তু নিফটি প্ল্যান থাকবে। এবং কালকে ক্লোজিং ওভারঅল কিন্তু 25,800-র কাছাকাছি যদি নিফটি দিতে পারে, তাহলে সেখান থেকে কিন্তু পজিটিভ ভিউ নিয়ে কিন্তু আমরা ট্রেড করব আগামী কয়েকদিন। এই থাকলো কালকের পজিটিভ ভিউ। এবার যদি নিফটিতে আমরা ডাউনের জন্য ট্রেড করি, তাহলে নিফটি ডাউনের যে লেভেলটা হবে 25,700 জোনটাকে যদি নিফটি কালকে ব্রেক করে দেয় এবং তার নিচে ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে কিন্তু একটা আমরা ডাউনের ট্রেড পেতে পারি, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 25,660। 25,660 যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু 25,600, 25,550 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আসবে। কিন্তু একটা জিনিস বলে রাখি, আজকে 25,600 যে জোনটা, এই জোনটা নিফটি কিন্তু আজকে হোল্ড করেছে অনেকক্ষণ। যে জায়গাটা আমরা বলেছিলাম
25,640, 25,650 এই জোনগুলো কিন্তু নিফটিতে আজকে সাপোর্ট দেখিয়েছে। তো সেই জায়গায় কালকেও কিন্তু এই জায়গায় কিন্তু আমরা সাপোর্ট দেখবো নিফটিতে। ওভারঅল আজকের যে রো ছিল 25,580 কাছাকাছি, এই জায়গাগুলো কিন্তু নিফটিতে কিন্তু পরপর কিন্তু বায়ার কিন্তু অ্যাক্টিভ আছে। এই জায়গা কিন্তু বায়ার কিন্তু তাদের যে অ্যাক্টিভিটি সেখানে কিন্তু দেখাবে, অর্থাৎ লোয়ার লেভেল থেকে কিন্তু একটা বাইং এর একটা সুযোগ আসবে যেখানে রিটেস্ট হতে পারে। তো রিটেস্ট লেভেলে মিনিমাম 40 থেকে 50 পয়েন্ট একটা রিটেস্ট কিন্তু আমরা প্ল্যান করে কিন্তু ট্রেড করতে পারি, যদি ওভারঅল ডাউনে কালকে নিফটি ট্রেড করা শুরু করে। একটা জিনিস বলে রাখি, ওভারঅল মার্কেট যখন পজিটিভ ওপেনিং হোক আর গ্যাপ ডাউন ওপেনিং হোক, কিছুক্ষণ যাওয়ার পর কিছুটা টাইম দেওয়ার পর আমাদের দেখতে হবে মার্কেট কোন ট্রেন্ডে ট্রেড করছে। ট্রেন্ডটা আগে আমাদের ডিসাইড করতে হবে, ট্রেন্ডের পর আমাকে সেভাবে কিন্তু প্ল্যান করতে হবে। যদি পজিটিভ ট্রেন্ড থাকে তাহলে কিন্তু পজিটিভ ট্রেন্ড থাকা মানে এই নয় আমি সবসময় হায়ার জোনে বাই করব। পজিটিভ ট্রেন্ড থাকলেও পজিটিভ যে হায়ার জোন থেকে একবার রিটেস্ট করার চেষ্টা করবে, যখনই রিটেস্ট করবে সেই জায়গায় কিন্তু আমার বাইং জোন হবে। যদি মার্কেটে ওভারঅল ডাউন ট্রেন্ড থাকে তাহলে কন্টিনিউ কিন্তু ডাউনফল হয় না, কিছুটা হলে বাউন্স যায়। তো সেই বাউন্সে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে পুটের জন্য বা সেলিং এর জন্য প্ল্যান করতে হবে, এইভাবে কিন্তু আমাদের ট্রেড করতে হবে। তো প্রথমে আপনাকে নির্ধারণ করতে হবে মার্কেট কোন ট্রেন্ডে আছে, সেটা কিন্তু নির্ধারণ করার পর কিন্তু আমার ওভারঅল কিন্তু প্ল্যান করে সঠিক সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু আমাদের আইডেন্টিফাই করে কিন্তু আমাদের ট্রেডটা করতে হবে, তবেই কিন্তু ট্রেডের যে অ্যাকুরেসি সেখানে কিন্তু অ্যাকুরেসি কিন্তু খুব ভালো হবে। তো এই থাকলো নিফটির ওভারঅল ভিউ কালকের জন্য। এবার যদি ব্যাংক নিফটির অ্যানালাইসিসে আমরা আসি, ব্যাংক নিফটিতেও কিন্তু আজকে একটা আমরা পজিটিভ র্যালি দেখেছি। যদি ব্যাংক নিফটির আমরা ডেলি ক্যান্ডেলে আমরা দেখি, ডেলি চার্টে দেখি, তাহলে দেখতে পাবো ব্যাংক নিফটিতেও কিন্তু কালকের ডেটে একটা পজিটিভ র্যালি হয়েছিল এবং বুলিশ অ্যাঙ্গেলফিং একটা বলতে গেলে বড় একটা গ্রিন ক্যান্ডেল কালকে আমরা দেখেছি। আজকের ডেটেও আমরা দেখলাম কালকের যে ক্যান্ডেলকে আজকে ব্যাংক নিফটি রেসপেক্ট করেছে এবং কালকের ক্যান্ডেলের উপরে ব্যাংক নিফটি ক্লোজিং দিয়েছে এবং ব্যাংক নিফটির আজকে ক্লোজিং এসছে 61,174-এ ব্যাংক নিফটি ক্লোজিং দিয়েছে এবং আজকে ব্যাংক নিফটির যেটা হাই ছিল বলতে গেলে 61,240-র কাছাকাছি এবং ক্লোজিং এবং হাই বলতে গেলে অনেকটা কাছাকাছি। তো ব্যাংক নিফটিতে একটা বুলিশ ট্রেন্ড আমরা দেখতে পেয়েছি আজকের ডেটে। ব্যাংক নিফটি ওভারঅল সেক্টর ওয়াইজ আজকে ব্যাংক নিফটি পজিটিভ ট্রেড করেছে। তো ব্যাংক নিফটির কালকের ভিউ ওভারঅল ডিপ অন বাইয়ের ভিউ থাকতে পারে ব্যাংক নিফটিতে। তো কালকে যদি ব্যাংক নিফটি 61,240 মানে আজকের যে হাই তার উপরে ব্যাংক নিফটি ট্রেড করা শুরু করে, সেখান থেকে পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব ব্যাংক নিফটিতে, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 61,420, সেকেন্ড টার্গেট থাকবে 61,600, থার্ড টার্গেট থাকবে 61,800। এই জোনগুলোর জন্য বা এই লেভেলগুলোর জন্য ব্যাংক নিফটিতে পরপর কিন্তু আমরা প্ল্যান করতে পারবো আগামী কয়েকদিন। এবার ব্যাংক নিফটিতে ডাউনের ট্রেড তখন নেব যদি ব্যাংক নিফটি 61,000 লেভেলটা ব্রেক করে যায়। 61,000 একটা রাউন্ড ফিগার, এই জায়গাটাকে রেসপেক্ট করার অবশ্যই চেষ্টা করবে। যদি এই লেভেলটাকে ব্রেক করে যায় তাহলে সেখান থেকে কিন্তু আমরা ব্যাংক নিফটিতে ডাউনফল দেখতে পাবো। ডাউনফলের যে লেভেলগুলো থাকবে 60,850 এবং 60,850 লেভেলটা ব্রেক করে গেলে 60,660 এবং 60,540 থেকে 50 জোন ব্যাংক নিফটি ডাউনফলের যে রেঞ্জ, অর্থাৎ আজকের যে লো হয়েছিল সেই লো পর্যন্ত কিন্তু ব্যাংক নিফটি ট্রেড করতে পারে। যতক্ষণ না 60,550-40 জোনটা ব্যাংক নিফটি ব্রেক করে কোনো রেড ক্যান্ডেলে ক্লোজিং দিচ্ছে, ব্যাংক নিফটিতে ওভারঅল ফল আসবে না, ওভারঅল ডিপ অন বাই থাকবে। 60,550 জোন পর্যন্ত ব্যাংক নিফটিতে ডিপ অন বাইয়ের ভিউ থাকবে। কারণ এখানে আমরা দেখেছি 9 ফেব্রুয়ারি, 10 ফেব্রুয়ারি, 11 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি এই 4 দিন পরপর এই জায়গায় কিন্তু ব্যাংক নিফটি টাইম পাস করেছে। টাইম পাস করার পর একদিন হালকা ডিপ নিয়ে পুনরায় কিন্তু সেই জোনটাকে কিন্তু ক্রস করেছে, অর্থাৎ এই জোনটাতে ব্যাংক নিফটি একটা সাপোর্ট জোন কিন্তু আমরা বুঝতে পারছি। তো এই জোনটাকে ব্যাংক নিফটি যতক্ষণ না পুরোপুরিভাবে ক্লোজিং দিচ্ছে স্ট্রং রেড ক্যান্ডেলে ব্যাংক নিফটিতে বড় ফল আসবে না। ওভার এই জায়গা থেকে ব্যাংক নিফটিতে কিন্তু বাইর ভিউ থাকবে এবং কালকে যদি ব্যাংক নিফটি 61,240-র উপরে অর্থাৎ আজকের হাইয়ের উপরে ক্লোজিং দেয় এবং 61,500-এর কাছাকাছি ক্লোজিং দেয় তাহলে ব্যাংক নিফটিতে খুব তাড়াতাড়ি কিন্তু আবার কিন্তু আমরা অল টাইম হাই ব্যাংক নিফটিতে দেখতে যাচ্ছি। তো এই থাকলো ব্যাংক নিফটির ওভারঅল কালকের ভিউ।
যদি আমরা গ্লোবাল মার্কেট দেখে নিই তাহলে বুঝতে পারবো গ্লোবাল মার্কেট, গ্লোবাল ইন্ডেক্স কোন জায়গায় এখন ট্রেড করছে, কিছুটা হলে আমরা ক্লিয়ার হয়ে যাব। ডাউ এই মুহূর্তে 17 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে, S&P 500 3 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে, ন্যাসড্যাক 50 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে। ইউরোপ মার্কেট ওভারঅল বলতে গেলে পজিটিভ আছে। যদি আমরা এশিয়ান মার্কেট দেখে নিই, গিফট নিফটি এখন 21 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে, গিফট নিফটি ফিউচার। বাকি যদি আমরা দেখি, নিকাই 424 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে, হ্যাংসেং 138 পয়েন্ট পজিটিভ। বাকি এশিয়ান মার্কেট বলতে গেলে ফ্ল্যাট টু পজিটিভ এবং ফ্ল্যাট টু নেগেটিভ ট্রেড করছে। তো গ্লোবালের দিক থেকে তেমন কোনো খারাপ ইঙ্গিত তেমন কিছু নেই, গ্লোবাল নিউট্রাল ইঙ্গিত দিচ্ছে, যে জায়গায় আমরা বুঝতে পারছি যে ফ্ল্যাট ওপেনিং এর সম্ভাবনা আছে। যদিও বা রাতে ইউএস মার্কেট আছে, ইউএস মার্কেটের উপর অনেকটাই ডিপেন্ড করবে কালকের গ্যাপ আপ গ্যাপ ডাউন। তো আমার যেটা মনে হচ্ছে খুব বড় গ্যাপ আপের সম্ভাবনা খুব কম আছে। ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিং হওয়ার চান্স ম্যাক্সিমাম কালকে কিন্তু মার্কেটে আমরা দেখতে পাচ্ছি। তো এই থাকলো কালকের ভিউ, নিফটি ব্যাংক নিফটির ওভারঅল ভিউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।